নাতনির বিয়েতে তার ওজনের সমপরিমাণ মুদ্রা উপহার দিতে গিয়ে দাড়িপাল্লায় ছিঁড়ে ফেললেন নানা। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়া এলাকায়। গত শুক্রবার ২৭ মার্চ নাতনি নাইমা বেগমের বৌভাতের অনুষ্ঠানে মাইক্রোবাস চালক নানা আব্দুল কাদের এক বিশাল দাড়িপাল্লা নিয়ে হাজির হন। এরপর দাড়িপাল্লার এক পাশে বসালেন ৭০ কেজি ৩০০ গ্রাম ওজনের নাতনিকে, আর অন্য পাশে চাপাতে থাকেন পলিথিন ভর্তি বস্তা বস্তা কয়েন। ১, ২ আর ৫ টাকার এত বিশাল কয়েনের পাহাড় দেখে উপস্থিত অতিথিদের তো রীতিমতো চোখ ছানা বড়া। মজার ব্যাপার হলো, এই পাহাড় সম কয়েন জমানোর বুদ্ধিটা ছিল নাইমার প্রয়াত নানি পাতা বেগমের। ১০ বছর আগে পত্রিকায় এমন এক সংবাদ পড়ে তিনিও শখ করে মাটির ব্যাংকে কয়েন জমানো শুরু করেন। ২০২৩ সালে নানি মারা গেলেও নানা আব্দুল কাদের স্ত্রীর সেই অদ্ভুত শখ পূরণে একটুও পিছু হটেননি। নাতনির বিয়ের সময় ওজনের তুলনায় কয়েন কম পড়ায় আরো কিছুদিন সময় নিয়ে জমানো চালিয়ে যান তিনি। অনেক আগে একটা পেপারে দেখছিলাম আমি শিবগঞ্জের ঘটনা, তাতে আমি নিউজ করছিলাম যে আমার পয়লা লাতি হলে আমি এটা দেব, এই জন্য আমার এই জিনিসটা দেওয়া। মেয়ের বড় মেয়ে আমার, হ্যাঁ বিয়ে অনেক আগে হচ্ছে, তখন আমার সমর্থন হয়নি, আমি দিতে পারিনি। তবে অন্য মারা গেছে, আমাকে বলে গেছিল, আমি সমর্থন হচ্ছে, আমি দিচ্ছি। এই পয়সা অনেক দিন ধরে জোগাড় করতেছি, আমি বলে এখন মিলাতে পারছি। আমি হওয়ার পর থেকে ভালো লাগছে, হ্যাঁ আমি ঋণ মুক্ত। অবশেষে ঠিকাদার নাজ্জামাই হৃদয় হাসানের হাতে যখন এই ৭০ কেজির ভারী কয়েনের বস্তা তুলে দেওয়া হলো, তখন সবার চক্ষু চড়ক গাছ। এমন আজব ও মজাদার উপহার পেয়ে নাতনি নাইমা যেমন খুশি হয়েছেন, তেমনি এই আনন্দ ঘন মুহূর্তের মাঝেই প্রয়াত নানির কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। নানি বাঁচে থাকতো সেই সময় দিদি হতো, তাহলে আরো ভালো লাগতো। তারই শখ ছিল এটা দেওয়া।